প্রথম রমজানে জমে উঠেছে দেশের ইফতার বাজার। বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন মুড়ি ভাজার কারিগররা। এবং সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জন নিহত, আহত ২১। দেখছেন এটি নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকি। এতক্ষণ নাসিস সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। পবিত্র রমজান মাস শুরু। প্রথম রোজার শেষে ইফতারের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রমজানের প্রথম দিনেই ঝিনাইদহের ইফতার বাজার জমজমাট। বিশেষ করে ফলের দোকানে ক্রেতাদের বেশ চাপ। তাদের দাবি, ভোক্তা অধিকারের নিয়মিত মনিটরিং থাকলে স্বাভাবিক থাকবে রমজানের বাজার। বিস্তারিত জানাতে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। ইমন, রোজাকে সামনে রেখে ইফতার বাজার কেমন দেখতে পাচ্ছেন? জাকিয়া, আসলে আমরা এখানে ঝিনাইদহ পায়রা চত্বরে অবস্থান করছি। এখানে আসলে নির্ধারিত কোনো ইফতারের বাজার নাই, তবে রাস্তার ফুটপাথ দিয়ে যে সকল ছোট ছোট দোকানপাট আছে সেই দোকানপাটগুলোতে ইফতার বসে আর কি। তো আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখি জাকিয়া, আমরা এখানে এসে ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিশেষ করে ক্রেতারা তারা বলছেন কিন্তু এবছর আসলে ভাজা পোড়ামুখী কম হচ্ছেন এবং তারা বিশেষ করে ফলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে যে সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়াতে আসলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের যে প্রবলেম সেটার জায়গা থেকে তারা কিন্তু একটু কম কিনছেন ভাজা পোড়া, সেক্ষেত্রে ফলের দিকে বেশি ধাবিত হচ্ছেন তারা। বিশেষ করে তরমুজ নতুন উঠেছে বাজারে, একই সাথে কিন্তু খেজুরের যেটা চাহিদা আমরা দেখেছি যে দামি যে খেজুরটা সেটা হচ্ছে যে বড়ই খেজুর, সেটা 520 টাকা বিক্রি হচ্ছিল গতকালকে, যেটা আজকে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। এবং বিশেষ করে যে সকল ফল ইফতারিতে খুব বেশি প্রয়োজন, কলা, এগুলোর দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে এখানে আমরা দেখেছি যে আনারস রয়েছে। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে পায়রা চত্বরে ইফতারের বাজার, এখানে ফলের দাম কেজিতে প্রায় 100 টাকার কাছাকাছি বেড়েছে। এখানে সবুজ আঙ্গুর এবং কালো যে আঙ্গুরটা আছে কেজিতে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। ভোক্তা অধিকারের মনিটরিং এর জন্য কিন্তু বিকেলে 5টার দিকে 4:30টার দিকে জেলা প্রশাসক বের হবেন। তো তার আগ পর্যন্ত এখন পর্যন্ত ভোক্তা অধিকারের কোনো মনিটরিং হয়নি। সাধারণ ক্রেতারা বলছিলেন যে ভোক্তা অধিকারের মনিটরিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক থাকবে রমজানের বাজার। এই ছিল আমার কাছে জাকিয়া। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে সহকর্মী ইমন হাসান আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। এবার আমরা যাব নরসিংদীতে। সেখানে ইফতার বাজারও জমে উঠেছে। নানা পদের মুখরোচক খাবারের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে নরসিংদীর সার্কিট হাউস এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, রমজানকে সামনে রেখে আসলে ইফতার বাজার কেমন দেখতে পাচ্ছেন এবং দাম স্থিতিশীল রাখার জন্য এখনো পর্যন্ত ভোক্তা অধিকারে কোনো রকম কার্যক্রম সেখানে হয়েছে কিনা? মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আমি রয়েছি নরসিংদী সার্কিট হাউস এলাকায়। নরসিংদীর ইফতারের বাজারের ব্যাপারে বলতে গেলে নরসিংদীর একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল পর্যন্ত অলিগলিতে জমজমাট হয়ে উঠেছে নরসিংদীর ইফতারের বাজারগুলো। এবং নরসিংদীর যে সার্কিট হাউস এলাকাগুলো রয়েছে সেখানে অভিজাত অনেকগুলো ইফতারের দোকান রয়েছে। তার মধ্যে গ্যালাক্সি, রাদুলি সহ বেশ কয়েকটি ইফতারের দোকান রয়েছে। এই দোকানগুলোতে আমরা ঘুরে দেখেছি যে বিক্রেতারা নানা ধরনের যে মুখরোচক খাবার রয়েছে সেই খাবারগুলোর পসরা সাজিয়ে তারা এখানে বসেছেন। মূলত এই যে ইফতার তৈরির যে কর্মযজ্ঞ সেটি শুরু হয় দুপুর 2টার পর থেকে সেটা শুরু হয় এবং চলতে থাকে বিকেল পর্যন্ত। আর ক্রেতা সমাগমটা শুরু হয় মূলত বিকেল 4টার পর থেকে। অনেক ক্রেতারা রয়েছেন যারা তার পরিবার পরিজন নিয়ে এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে তারা এখানে ইফতার করতে চান, তাদের জন্য এখানে রেস্টুরেন্টগুলোতে সুব্যবস্থা রয়েছে ইফতারের। এছাড়াও অনেক ক্রেতারা রয়েছেন যারা অফিস থেকে ফিরে বাসায় যাওয়ার সময় ইফতার নিয়ে এখানে তারা বাসায় পরিবার পরিজন নিয়ে তারা ইফতার করেন। এখানে যে ছোলা, বুট, মুড়ি সহ বাজা আইটেম রয়েছে সেই বাজা আইটেমগুলোর পাশাপাশি কাচ্চি বিরিয়ানি সহ নান, রুটি, চিকেন, চাপ সহ যে বিভিন্ন ধরনের মুরগির মাংসের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর আসলে পসরা এখানে আমরা দেখতে পেয়েছি। আর ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এখানে যে ইফতারের আইটেমের দাম কিছুটা বেশি রয়েছে। তারা বলছেন যে ভোক্তা অধিদপ্তরের এখানে মনিটরিং না থাকার কারণে আসলে দামটা বেশি নেওয়া হচ্ছে। এছাড়া এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয়, দাম কিছুটা বেশি রয়েছে। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে প্রতিনিধি সোহাগ মিয়া আমাদেরকে ইফতার বাজার সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, দেশের খবরে আছি, একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে।
8 ঘন্টা পর চাপাই রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু। আপনারা দেখছেন দেশের খবর। রমজানে প্রচুর চাহিদা বাড়ে মুড়ির, ফলে মুড়ি ভাজার কারণে নিয়োজিতরা এখন ভীষণ ব্যস্ত। হাতে ভাজা মুড়ির চাহিদা বেশি, সেই চাহিদা মেটাতে অনেক গ্রামেই ধুম পড়েছে মুড়ি ভাজার। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিন ও টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সার্ভির তথ্য ছবিতে তেমনই দুটি মুড়ির গ্রামের খবর। পঞ্চাশোর্ধ্ব খালেদা বেগম রমজানকে সামনে রেখে চশমার সাহায্য নিয়েই রাত দিন এক করে ভাজছেন মুড়ি। একই চিত্র টাঙ্গাইল উপজেলার নারিন্দা, দৌলতপুর, মাইস্তা, নগরবাড়ি এলাকার 2 শতাধিক পরিবারে। বিশেষ করে নারীরা এখন ব্যস্ত সময় পার করছেন এই মুড়ি ভাজার কাজে। 30 বছর ধরে মুড়ি ভাজি, দেশের মাঝে মুড়ি ভাজছে, হেঙ্গা দেখে আমরা শিখে আমরা কইরা কইরা খাইতেছি। অন্নি পায়ের জন্য চুরি করে তো খাওয়া যাবো না, কর্ম করে খাইলে পরে নাড়লে চাললে পরে যাই খাই। সারাদিন মুড়ি বাজাবেন, আর যদি একটা খরচাটা যদি না পায়, কামলার দামটা যদি না পায়, তাহলে তো আর বাইজা লাভ নাই। মেশিনে ভাজা কম দামি মুড়ির দাপটে ক্ষতির মুখে হাতে ভাজা মুড়ি শিল্প। পেশা বদলে ফেলছেন অনেকেই। বিষমুক্ত নিরাপদ মুড়ি উৎপাদনকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। স্থানীয়ভাবে যদি কেউ আমাদের কাছে সরকারি কোনো সহায়তা অথবা ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ, সেই বিষয়ে আমরা সহযোগিতা করব। লক্ষ্মীপুর জেলায় গিগজ মুড়ির খ্যাতি দেশ জুড়ে, ধানের নামে নাম। প্রতি বছর 500 টনেরও বেশি গিগজ মুড়ি উৎপাদিত হয় জেলায়। সম্পূর্ণ হাতে ভাজা ঐতিহ্যবাহী এই মুড়ির চাহিদা দেশ জুড়ে। বছরে প্রায় 8 কোটি টাকার মুড়ি বেচাকেনা করেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তবে শুধু রমজান মাসেই কোটি টাকার মতো লেনদেন হয় গিগজের মুড়ির বাণিজ্যে। যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হয় এই মুড়ি। লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর, কমলনগর সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবার এ মুড়ি উৎপাদনের কাজে জড়িত। বর্তমানে উদ্যোক্তারা 170 টাকা কেজি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন গিগজ মুড়ি। বাজার থেকে মুড়ি থেকে মুড়ি ভালো। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে মুড়ি যায়, বিদেশেও অনেক সময় নিয়ে যায় যারা গিগজের প্রতি একটু আকৃষ্ট থাকে। তবে গিগজ ধানের বেশি দাম ও নানা সমস্যার কারণে শিল্পটি আজ হুমকির মুখে। আর্থিক সংকটে উদ্যোক্তাও কমে যাচ্ছে। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি প্রণোদনা। এখানে একটা নিবন্ধন আছে, শিল্প নিবন্ধন। তারা যদি আমাদের থেকে একটা শিল্প নিবন্ধন নেয়, এক্ষেত্রেও তারা কিছু সুযোগ সুবিধা পাবে সরকারি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে 1 জন ও মানিকগঞ্জে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলা 11:30টার দিকে মেলকাই এলাকায় পৌঁছলে একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে সকালে ঢাকা মাও এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় 1 জন এবং মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। আরও একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ফলে দীর্ঘ 8 ঘন্টা পর রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। ভোর 4:45টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুর জংশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে সকাল 6টা থেকে আটকা পড়ে মহানন্দা এক্সপ্রেস। এতে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এরপর দুপুর 2টার দিকে দুর্ঘটনা কবলিত ওয়াগন উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ছিল দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।